ওয়াকফ আইনের বিরোধিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি চিত্র বারে বারে উঠে এসেছিল। রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য। সেখানে দাঁড়িয়ে দেখা গেল কলকাতা হাইকোর্টের যেখানে স্পেশাল বেঞ্চে ডিভিশন বেঞ্চে দেখা গেল সেখানে কিন্তু নির্দেশ দেওয়া হলো মুর্শিদাবাদে একেবারে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী, এবং সেখান থেকে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে অশান্তি চিত্র উঠে আসবে সেখানেই কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। এবং এই যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু 17 তারিখ, আগামী 17 তারিখ পর্যন্ত থাকবে, এবং 17 তারিখে কিন্তু অর্থাৎ এপ্রিলের 17 তারিখ পরবর্তী শুনানি থাকবে। এবং সেখানে দাঁড়িয়ে কি বলছেন রাজ্যের আইনজীবী থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর আইনজীবী, আপনাদের সরাসরি শোনাবো। বিরোধী দলনেতা একটি পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন করেছিলেন। তার বক্তব্য ছিল যে সেন্ট্রাল ফোর্সেসদের যেন ডিপ্লয় করা হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা রাজনৈতিক পরিকাঠামোতে মামলা, এবং আদালতে যে সওয়াল রাজ্য সরকারের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাহেব করেছেন তার পরিষ্কার বক্তব্য ছিল যে আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ ফোর্স ডিপ্লয় করেছি। এডিজি নর্থ বেঙ্গল ব্যক্তিগতভাবে পুরো ব্যাপারে আছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার পুরো সিচুয়েশনটাকে নজর রাখছেন, ডিজি যে কোনো সময় পৌঁছে যাবেন ঘটনাস্থলে। মুর্শিদাবাদের বাইরে তারা এমন অনেক অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় নাকি অশান্তি হচ্ছে, কিন্তু সেরকম কোনো ঘটনা আমাদের রেকর্ডসেও নেই এবং তারা কোর্টেও দেখাতে পারেননি। সেই জন্য কোর্ট তাদেরকে বলেছে তাদের যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে কোনো বক্তব্য থাকে তারা যেন হলফনামা দিয়ে সেটা জানায়। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি বিএসএফকে রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের অ্যাসিস্ট করার জন্য, এবং সেই রিকোয়েস্টে বিএসএফ সাড়া দিয়ে 6 কোম্পানি ফোর্স পাঠিয়েছে, সেটা তারা আমাদেরকে অ্যাসিস্ট করছে। এই ক্ষেত্রেও আমরা সেন্ট্রাল ফোর্স যারা থাকবে তারা রাজ্য সরকারের কোঅপারেশনে আমাদের রাজ্য সরকারকে সাহায্য করবে যাতে নাকি ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে। এতে সুপারভাইজ কি এডিজি সিআইএসএফ এবং এডিজি এলওকে করতে বলেছেন মহামান্য বিচারপতি? না, এরকম কোনো ডিরেকশন আমি এখনো যেটা শুনিনি। অর্ডারে আসার আগে আমার এটা বলা ঠিক হবে না। কোর্টে যেটা উনি বলেছেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট, আপনারা জানেন ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্সেস ইন স্টেট মিনস any force which is under the control and aegis of the state. Deployment of the central forces করবার কথা বলা হয়েছে with the cooperation of the state, তার মানে স্টেটকে তারা অ্যাসিস্ট করবেন এবং দেখবেন যাতে ল অ্যান্ড অর্ডারের কোনো অসুবিধা না হয় স্টেটের সাথে। আমি আবার রিপিট করছি, রাজ্য সরকারের কথা শোনার পরে যেটা বলেছেন মহামান্য আদালত, তারা বলেছেন যে সেন্ট্রাল ফোর্সেস শ্যাল বি ডিপ্লয়েড উইথ দি কোঅপারেশন অফ দি স্টেট গভর্নমেন্ট। আপনারা ডিপ্লয়মেন্ট মানে বোঝেন, ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলে সেন্ট্রাল ফোর্সেসের ডিপ্লয়মেন্ট, এবং সেই ডিপ্লয়মেন্ট আমাদের কোঅপারেশনে করতে হবে যাতে নাকি লস অফ লাইফ না হয় এবং লস অফ প্রপার্টি না হয়, একটা স্টেবিলিটি থাকে। কত কোম্পানি বাহিনী থাকবে কিছু সেরকম কোনো স্পেসিফিক ঘোষণায় তো বলেননি, এবারে বাকিটা আমাদের দেখতে হবে অর্ডার আসার পর। আপনার পিটিশন ছিল, মহামান্য হাইকোর্ট কি রায় দিলেন? প্র্যাকটিক্যাল অবস্থা পশ্চিমবঙ্গে গত এক সপ্তাহ ধরে কি হচ্ছে আমরা দেখেছি, স্পেশালি গত দুদিন ধরে যেটা হচ্ছে আরও মারাত্মক। ওয়াকফ বিরোধিতার নামে প্রপার্টি ধ্বংস করা হচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, এবং পুলিশ অদ্ভুতভাবে সাইলেন্টভাবে দেখছে। ইনফ্যাক্ট পুলিশও আহত। মুর্শিদাবাদ জেলায় গতকাল থেকে যে ভিডিওগুলো আসছে সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের কাছে কোনো অপশন ছিল না আজ হাইকোর্টে আসা ছাড়া। আমরা হাইকোর্টে এসেছি, হাইকোর্টে একটা মামলা ফাইল হয়েছিল, মাননীয় প্রধান বিচারপতির কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল, তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন, করে স্পেশাল বেঞ্চ অ্যাসাইন করেছিলেন। স্পেশাল বেঞ্চে মামলাটা আজকে শুনানি হলো, আপনারা সবাই ছিলেন সেখানে। মানে অনারেবল ডিভিশন বেঞ্চ আপাতত আমাদের ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ। মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফকে হেল্প করবে। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। এবং নোডাল অফিসারদের ক্ষেত্রে দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিএপিএফের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফকে, এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডারকে। মামলাটি আবার 17 তারিখ থাকবে, 17 তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে। 17 তারিখ কন্ডিশন দেখে ফার্দার অর্ডার পাস হবে, এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে। প্রথমে কোর্ট বলেছিলেন যে জয়েন্ট রিপোর্ট ফাইল করার জন্য, বাট রাজ্যের আইনজীবী যেটা বললেন যদি ডিফারেন্স অফ অপিনিয়ন হয় তখন কোর্ট বলেছে যে লাইফ অফ পার্সন ইজ প্যারামাউন্ট কনসিডারেশন, সুতরাং এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে না। এনিওয়েজ তোমরা যখন চাইছো সেক্ষেত্রে জয়েন্ট রিপোর্ট জায়গায় আলাদা রিপোর্টই ফাইল হোক, 17th আলাদা রিপোর্ট ফাইল হবে দুটো, এবং 17 তারিখ মামলাটা আবার থাকবে। একটা ম্যাটার সব থেকে কনসার্নিং এখানে রাজ্যের তরফ থেকে একটা আর্গুমেন্ট হলো, এটা শুনে অবাকই হয়েছি আমরা। বলেছিল সিএপিএফ ডিপ্লয়মেন্ট হলে কস্ট লাগবে, খরচা হবে, এটা খুব খরচা ব্যাপার হয়ে যাবে। অর্ডার এখনো পর্যন্ত আমরা যা কোর্টে শুনলাম
কোর্টের অর্ডারে যা শুনলাম এখনো পর্যন্ত, ফাইনাল অর্ডার আসলে আরও পিছাটা ক্লিয়ার হবে, যেটা শুনে পরিষ্কার বোঝা গেল যে সেন্ট্রাল ফোর্সকে স্টেট পুলিশ অ্যাসিস্ট করবে। কত কোম্পানি সেটা এখনো ডিসাইড হয়নি, নোডাল অফিসাররা আছেন, তারা ডিসাইড করবেন দরকার মতো করে। রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইরকম একটা আবেদন। না, রাজনৈতিক স্বার্থ না, মানবিক স্বার্থ। মানুষের জীবনের থেকে বড় কিছু হয় না, সরকারি সম্পত্তি থেকে বড় কিছু হয় না। পুলিশ অফিসাররা পর্যন্ত মার খাচ্ছে, পুলিশের সম্পত্তি নষ্ট হচ্ছে, এবং সেটা দেখেছি। রাজনৈতিক স্বার্থ তো আমি সেই ব্যক্তিকে খুঁজছি যিনি বলেছিল যে পুলিশের গাড়ি জ্বলার পর ঠিক নাকি এইখানটায় গুলি করতে হবে। সেই ব্যক্তিটা কোথায়? আজকে কি তিনি বলছেন এইখানটা গুলি করতে হবে? বলছেন না তো। পুলিশরা আজকে আক্রান্ত, পুলিশের গাড়ি নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের বাড়ি ভাঙা হচ্ছে, সাধারণ মানুষের গাড়ি ভাঙা হচ্ছে, সাধারণ মানুষের ওপর টর্চার করা হচ্ছে, আর স্পেসিফিক্যালি সাধারণ মানুষ না, হিন্দুদের ওপর টর্চার করা হচ্ছে। এই মামলাটা করতে আমরা বাধ্য হয়েছিলাম, অপশন ছিল না কোনো। কবে থেকে ফোর্স আসবে এরকম, কবে থেকে ফোর্স দেওয়া হবে এরকম কোনো কোর্ট অর্ডার দিয়েছে? দেখুন, এখন মোটামুটি 7টা বাজে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলেছে আমি ঠিক চিন্তিত নই, পরে দিনের বেলা কথা বলে বলবো, উত্তর দেবো। কবে থেকে ফোর্সকে দেওয়া হবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার তো মনে হয় ইমিডিয়েটলি করা উচিত। আমি আবার বলছি, লাইফ হচ্ছে প্যারামাউন্ট কনসিডারেশন। অর্ডারটা যখন পাস হবে, আমরা ইমিডিয়েটলি সেটাকে কমিউনিকেট করব, এবং সঙ্গে সঙ্গেই আশা করি ফোর্স ডিপ্লয় হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।